এটি রাজধানীর মধ্যবাড্ডার ব্যস্ততম পোস্ট অফিস সড়ক। প্রতিনিয়ত অসংখ্য মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। 7 মাস আগে এই সড়কটিতে সংস্কারের কাজে হাত দেয় সিটি কর্পোরেশন। সড়কের পুরো অংশ কেটে শুরু হয় কাজ। এরপর দীর্ঘ সময় পার হলেও যানবাহন চলা তো দূরে থাক, মানুষ চলাচলের উপযুক্তও হয়নি সড়কটি। এমনিতেই ভাঙাচোরা, তার উপর সামান্য বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায় সড়কটিতে। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই এই রাস্তায় চলতে হয় স্থানীয় বাসিন্দাদের। বাচ্চাদের স্কুলে আনা নেওয়ায় কষ্ট হয়, বাজার করতে গেলে বাজার অনেক দূর ঘুরে যাওয়া লাগে। আমরা যে কারো বলবো যে রাস্তাটা কে এই মেরামত করবে, কারা করবে? কোনো জনপ্রতিনিধি নাই, কোনো মেম্বার নাই, চেয়ারম্যান নাই, কেউই নাই। সড়কের দুপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও ক্রেতা সমাগম নেই বললেই চলে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। যারা ব্যবসায়িকরা আছি খুব কষ্টে দিন যাপন করতে আসছি। আর এই রোডের জন্য অনেক মানুষ ছোটোখাটো যারা ব্যবসা বাণিজ্য করে তারা এইসব দোকানপাট ছেড়ে চলে গেছে। মানুষজন আসতে পারতেছে না, বেচা বিক্রি করতে পারতেছি না, প্রায় স্টাফের বেতন দিতে পারতেছি না, নিজেরা চলতে পারতেছি না। এদিকে রাজধানীর স্বামীবাগে মিতালি স্কুলের গলির আরও বেহাল দশা। বর্ষা মৌসুমের পুরোটা সময় এই সড়ক থাকে জনমগ্ন। অন্য উপায় না থাকায় এই সড়কের হাঁটু জলেই চলাচল করতে হয় এলাকাবাসীর। গলির ভিতরে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় নানা ধরনের যানবাহন চলাচল করে এই সড়কে। রাস্তায় খানাখন্দ থাকায় কখনো কখনো দুর্ঘটনার শিকারও হয় চলাচলকারীরা। আমাদের সমস্যা, গাড়ি নিয়ে আইতে যাইতে টাইনে যাইতে হয়, অনেক প্যাসেঞ্জার পড়ে যায়। প্রচুর কষ্ট হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি হলে পানি এখানে জমে যায়, অল্প সামান্য বৃষ্টি হলে পানি জমে যাচ্ছে। আমরা এই যে নামাজ পড়তে যে এক হাঁটুর মধ্যে পানিটা নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই। ভুক্তভোগীরা জানায় বহু বছর ধরে একই অবস্থা স্বামীবাগের বেশ কয়েকটি সড়কের। অথচ দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ভোগান্তির অবসানে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।